أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজারো দুরূদ ও সালাম পেয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে সকল কাজ থেকে ফারেক করে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। তো আমরা আজকে যে টপিক নিয়ে পড়ব সেটা হলো আসমাউল ইস্তেফহাম। আসমাউল ইস্তেফহাম। ইস্তেফহাম অর্থ প্রশ্ন। ইস্তেফহাম অর্থ কি? প্রশ্ন করা। তো এমন কিছু ওয়ার্ড আমরা আজকে শিখব, এই ওয়ার্ডগুলোর দ্বারা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন করা হয়। কি করা হয়? প্রশ্ন করা হয়। যেমন মান ফাআলা হাযা, এটি কে করেছে? এই কাজটা কে করেছে? এই কাজটা কে করেছে? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে ওটা কি? তোমার হাতে ওটা কি? তো এরকম ভাবে আমরা এখানে 11টা বাক্য দেখতে পারতেছি। 11টা বাক্যই বিভিন্নভাবে প্রশ্ন করা হয়েছে। তো যেমন কাইফা হালুকা, মা রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা, তারপরে এরকম ভাবে প্রশ্ন করা হয়েছে। আইয়ু সফিন তাদরুসু, ফি আইয়ি সফিন তাদরুসু, এরকম ভাবে বিভিন্নভাবে প্রশ্ন করা হয়। প্রশ্ন করার ক্ষেত্রে যে শব্দগুলা ব্যবহার করা হয়, প্রশ্নবোধক শব্দ, তাকেই বলে আসমাউল ইস্তেফহাম। আমরা আসমাউল ইস্তেফহামগুলা শিখবো আগে। তো আসমাউল ইস্তেফহামগুলা কি কি? মান, মা, মাতা, মানজা, মাজা, আইনা, আইয়ানা, আইয়ু, আন্না, কাম, কাইফা, কাম, কাইফা। তাহলে কি কি? এখানে আমরা 11টা দেখি। মান, মাতা, মান, মা, মাতা, মানজা, মাজা, মান, মা, মাতা, মানজা, মাজা, আইনা, আইয়ানা, আইয়ু, আন্না, কাম, কাইফা। মান, মা, মাতা, মানজা, মাজা, আইনা, আইয়ানা, আইয়ু, আন্না, কাম, কাইফা। তাহলে মুখস্থ করে ফেলাই। মান, মা, মাতা, মানজা, মাজা, আইনা, আইয়ানা, আইয়ু, আন্না, কাম, কাইফা। এই 11টা ই দ্বারা প্রশ্ন করা হয়। এখন আমরা একটু বইয়ের আলোকে এই পরিচয়টা জানবো। আসমাউল ইস্তেফহামের পরিচয়। আদাওয়াতুন মুবহামাতুন তুস্তামালু ফি তালাবিল ফাহমি বিশাইই ওয়াল ইলমি বিহি। এমন সব শব্দকে আসমাউল ইস্তেফহাম বলে যা কোনো বিষয় সম্পর্কে জানা বা বোঝার জন্য ব্যবহৃত হয়। যা কোনো বিষয় সম্পর্কে জানা বা বোঝার জন্য কি করা হয়? ব্যবহার করা হয়। আসমাউল ইস্তেফহাম 11টি। তন্মধ্যে মান ও মাজা কেবল আকিলের ক্ষেত্রে। মান, মান রব্বুকা, মার রব্বুকা। ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? তো মানজা এবং মান কেবল আকিলের ক্ষেত্রে, বুদ্ধিমানের ক্ষেত্রে ব্যবহার হয়। মা কেবল গায়রে আকিলের ক্ষেত্রে ব্যবহার হয়। মান, মা দিনুকা, তোমার দিন কি? দিন তো আর আকিল নেই, গায়রে আকিল। মাতা আইয়ানা সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আইনা স্থানের ক্ষেত্রে ব্যবহার হয়। কাম সংখ্যার ক্ষেত্রে। আইয়ু সর্বদা নাকিরার দিকে ইজাফত হয়। সর্বদা নাকিরার দিকে ইজাফত হয়। আমরা একটু উদাহরণটা দেখি। এই যে এখানে দেখি আমরা উদাহরণটা লেখা আছে। মিন আইয়ি শাইইন খালাকা, কোন জিনিস দ্বারা তাকে সৃষ্টি করেছেন? কোন জিনিস দ্বারা তাকে তিনি সৃষ্টি করেছেন? তাহলে সবসময় নাকেরার দিকে এজাফত হয়। নির্দিষ্টতা বোঝাবে না, অনির্দিষ্টতা বোঝাবে। তারপরে
প্রশ্ন করার জন্য উল্লেখিত ইসমগুলো ছাড়াও দুটি হরফ আছে, যেমন আ এবং হাল। আ এবং হাল কি কি তাহলে? আ এবং হাল। হাল আনতা তালিব, হাল আনতা তালিব, আনতা তালিব, আনতা তালিব। মানে যেখানে হাল ব্যবহার করা হয় সেখানে আ ব্যবহার করা যায়। তো এভাবে আমরা প্রশ্ন করতে পারি। তো কাইফার বদলে হাল ব্যবহার করা যেতে পারে বা আ ব্যবহার করা যেতে পারে। তো আচ্ছা, এ পর্যন্ত আজকের ক্লাস। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। নিজের প্র্যাকটিস গুলো নিজে নিজে করার চেষ্টা করো। আইনা তাযহাব, আকরিমুন, কাইমুন, আসমাউল ইস্তিফহাম গুলো এখানে কি কি ওগুলো একটু বের করো, আইডেন্টিফাই করো। যেমন আইনা, তারপরে মা, হাল, মা, হাল, এই যে আন্না, তারপরে হাল, মাজা, এই যে মান, এগুলা একটু আইডেন্টিফাই করো, নিজে 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 চেষ্টা করো আর কি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।